ইনফরমেশন নন্দিনী একজন ভদ্রবাড়ির মেয়ে, ও নিজেও একজন সাংবাদিক। এটা জাস্ট একটা দুর্ঘটনা। প্লিজ ওকে কেউ অসম্মান করে কথা বলবেন না। ইয়েস, পাশেই তো আপনার কোম্পানির প্রেস মিটিং চলছে, সেখানে তো আপনাকে দেখলাম না। ইয়েস, ইয়েস, ইয়েস। আপনি তাহলে আজকাল প্লিজ আপনার ক্যামেরাটা বন্ধ করুন, প্লিজ প্লিজ আপনার নন্দিনী। রাজ, এটাই তো চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম। পাশেই তো আপনার কোম্পানির প্রেস মিটিং চলছে, সেখানে তো আপনাকে দেখলাম না। তাতে কি ক্ষতি বলো তো? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই বাড়িতে আসার পর থেকে তোমাকে খুব বকে বাবাই, আমার ভয় করে। আসলে কি বলো তো, আমি তো খুব দুষ্টুমি করি, তাই বাবার কাছে বকা খাই। তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি কেন বকা খাবে? ওইদিকে আমরা আবার ওই বাড়িতে ফিরে থাকতে পারি না আবার? ওখানে কত মজা হতো, কতবার বাবার সাথে করেছিলাম না আমরা? তুমি, আমি, দিদি, আস্তে করো, আস্তে করো, আস্তে করো। হ্যালো, হ্যাঁ, 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 কি? হোয়াট? নন্দিনী, আপনি ঠিক বলছেন তো? আপনি যেটা বলছেন ঠিক বলছেন তো? কোন নিউজ চ্যানেলে? কোন নিউজ চ্যানেলে? কি হয়েছে? কি হয়েছে বলো না, আমাদের নন্দুর কি হয়েছে? শাট আপ। উনি এরকম কেন করছেন? কি নিউজ দেখতে চাইছেন উনি? রাজ, আই লাভ ইউ রাজ। রাজ, আই লাভ ইউ রাজ। নন্দিনী বেরিয়ে গিয়ে কথা বলছে। প্লিজ আপনার ক্যামেরাটা বন্ধ করুন, প্লিজ প্লিজ। আপনাকে তো আমরা ম্যারিড বলেই জানতাম, তাহলে উনি কে আর কি রিলেশন ওনার সাথে আপনার? দেখুন, আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, দিতে আমি বাধ্য নই। রাজদীপ রায় কোম্পানির অংশীদার, প্রেস মিটে অনুপস্থিত, অথচ নেশায় উন্মত্ত বান্ধবী নন্দিনী মিত্রকে সামলাতে সশরীরে হাজির। যদিও তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বেই সীমাবদ্ধ নেই, নন্দিনী মিত্রের কথাই তার প্রমাণ। আমরা শুনবো আরেকবার। রাজ, আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ রাজ, আই লাভ ইউ রাজ। নন্দিনী মিত্রের কথাই তার প্রমাণ। আমরা শুনবো আরেকবার। রাজ, আই লাভ ইউ রাজ। আপনাকে তো আমরা ম্যারিড বলেই জানতাম, তাহলে উনি কে আর কি রিলেশন ওনার সাথে আপনার? দেখুন, আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না, দিতে আমি বাধ্য নই। রাজদীপ রায় কোম্পানির অংশীদার, প্রেস মিটে অনুপস্থিত, অথচ নেশায় উন্মত্ত বান্ধবী নন্দিনী মিত্রকে সামলাতে সশরীরে হাজির। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন নন্দিনী একজন ভদ্রবাড়ির মেয়ে, ও নিজেও একজন সাংবাদিক। এটা জাস্ট একটা দুর্ঘটনা। প্লিজ ওকে কেউ অসম্মান করে কথা বলবেন না। দেখেছো আমাদের রাজের কাণ্ডটা? দেখেছো? ছি 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 ছি। বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। ছি। রাজদীপ রায়ের কথা সূত্র ধরে, বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি উচ্চপদস্থ সরকারি আধিকারিকের একমাত্র মেয়ে এই নন্দিনী মিত্র, পেশায় সাংবাদিক। প্রেস মিট চলাকালীন ওই একই হোটেলের রেস্তোরাঁয় জনসমক্ষে ঘটে যাওয়া এই ঘটনা তাই প্রশ্ন তুলেছে, সত্যিই কি ভাঙন ধরেছে সমরেশ চ্যাটার্জির কোম্পানির অন্দরে? রাজ, আই লাভ ইউ রাজ।
বন্ধ করো না টিভিটা। কোথায় দেখার কি আছে? রিমোট দিয়ে তো নিজের বাড়ির টিভি সুইচটা বন্ধ করলে। সারা দুনিয়ায় যেটা চলছে পারবে বন্ধ করতে? আমাদের সব স্বপ্ন চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল সুনন্দা। তোমার মেয়ে নিজের সব স্বপ্নগুলোকে নিজের হাতে চুরমার করে দিল। শেষ পর্যন্ত একটা বিবাহিত পুরুষকে ছি, ছি, ছি। রাখো, এরকম বলো না গো। আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না। এসব মিথ্যে কথা গো। হ্যাঁ গো, আমি বলছি তোমায় সব মিথ্যে কথা। আমি যে ভয়টা পাচ্ছিলাম তাহলে সেটাই সত্যি। এরাই তার মানে ওই নন্দিনীর মা বাবা। আমি নন্দিনীর বাড়িতেই আশ্রয় পেয়েছি। তার মানে অংশুর সাথে এই নন্দিনীর বিয়ের সম্বন্ধ। দেখো দেখো, একটা কাজ করো না, একটা ফোন করে দেখো না ওকে। একটা ফোন করে দেখো না। ও কখনো এরকম ভুল কাজ করতে পারে না গো, কখনো এরকম ভুল কাজ করতে পারে না। কোথাও একটা আমাদের ভুল হচ্ছে। পাগল হয়ে গেছো তুমি। নিজের চোখে দেখলে তারপর তুমি বলছো। স্নেহে অন্ধ হয়ে যেও না সুনন্দা, অন্ধ হয়েও না স্নেহে। আমরা নিজের মেয়েকে আমরা নিজে চিনতে পারি। স্বাধীনতা দিয়েছি ওকে, আর সেই স্বাধীনতার মর্যাদাও আমাদের ফিরিয়ে দিল। হ্যাঁ, আমাদের সম্মান বাড়ালো। আয়, হ্যালো, কে কে বলছেন? চুপ করে আছো কেন? কে বলছো তুমি? আমি রাজদীপ। রাজদীপ?